গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করতে চলেছি বিএ ফার্স্ট সেমিস্টারে ইংলিশ অনার্সের সিলেবাস। মানে তুমি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে কী কী সাবজেক্ট তোমায় নিতে হবে এবং ইংলিশের কী কী থাকবে সেই নিয়ে আলোচনা। মোট কটা পেপার পড়তে হবে, কত নাম্বারে, সমস্ত খুঁটিনাটি। ওকে, দেখা যাক। এটা কিন্তু বার্ডওয়ান ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ইউনিভার্সিটি সিলেবাস ইংলিশ অনার্স 2021 সিবিসিএস প্যাটার্নটা হচ্ছে সিবিসিএস প্যাটার্ন। এটা চালু হয়েছিল 2017-18 সালে। ওকে, এটা হচ্ছে সেমিস্টার সিস্টেম। সিবিসিএস বলতে সেমিস্টার সিস্টেম যেটা চালু হলো। আগে অনার্স ছিল কি 3 বছরের কোর্স, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, দুটো পরীক্ষা হতো, পার্ট 1 পার্ট 2। ঠিক আছে, তো এই ছিল তখন ভাগ। এখন সেটা প্রতিটা ইয়ারে দুটো করে সেমিস্টার হয়ে গেছে। তাহলে মোট 3টে বছরে, মানে যেহেতু এটা পুরো কমপ্লিট কোর্সটা 3 বছরের, তাই প্রতিটা বছরে দুটো করে সেমিস্টার দিতে হবে। মোট 3 বছরে 3 দুগুণে 6টা সেমিস্টার দিতে হবে। 6টা সেমিস্টারে মোট তোমাকে ইংরেজি অনার্স নিয়ে পড়লে তোমাকে মোট কটা পেপারে পরীক্ষা দিতে হবে? ইংলিশে মোট 6টা সেমিস্টারে 14টা পেপারে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ইংলিশ পেপার তোমাকে মোট পরীক্ষা দিতে হবে 3 বছরে 6টা সেমিস্টারে 14টা পেপার। এবার কোন সেমিস্টারে কটা পেপার থাকবে পরে বলছি। ঠিক আছে, মোট 14টা পেপার দিতে হবে, ঘাবড়াবার কিছু নেই, সব একসঙ্গে নয়, প্রতিটা সেমিস্টারে ভাগ করে করে দিতে হবে। ঠিক আছে, 6টা সেমিস্টার আছে। এটা ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট কম্বিনেশন, কী কী সাবজেক্ট থাকবে এটা ভাইটাল মনে রাখতে হবে। আমরা যেগুলো ইংলিশ, যে আমার এখানে আমি ইংলিশ অনার্স বর্ণনা করছি, অতএব আমার যে মেন সাবজেক্টটা হচ্ছে তার মানে ইংলিশ, এবং এটাকে আমি বলবো সিসি সাবজেক্ট। যেগুলো মেন সাবজেক্ট সেগুলোকে আমরা বলি সিসি সাবজেক্ট। ঠিক আছে, মানে কোর কোর্স। এটা পুরো কথাটা হচ্ছে কোর কোর্স, মানে মেন যে তোমার সাবজেক্ট। তো তাহলে এখানে সিসি আমরা ধরেছি, মানে কি ইংলিশ, যেহেতু ইংলিশ অনার্স বলছি। ঠিক আছে, যদি বেঙ্গলি হয় সিসি মানে বেঙ্গলি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ইংলিশে ফার্স্ট সেমিস্টারে সিসি 1 একটা পেপার পড়তে হবে, অর্থাৎ ইংলিশের ফার্স্ট পেপার। সিসি 2 ইংলিশের সেকেন্ড পেপার। তাহলে দুটো পেপার পড়তে হচ্ছে। ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারে, মানে যেটায় তুমি ফার্স্ট ভর্তি হচ্ছ এইচএস পাস করার পর ফার্স্ট সেমিস্টারে, সেটাতে তোমাকে পড়তে হবে ইংলিশ নিলে, ইংলিশ অনার্স নিলে দুটো ইংরেজির পেপার। একদম বাংলা কথায় দুটো ইংরাজির পেপার পড়তে হবে। সিসি 1 সিসি 2 বোঝা গেছে। সিসি 1 কী নিয়ে পড়বে? ইংলিশের যে ফার্স্ট পেপার যেটাকে আমরা বলবো, সেটা পড়বে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, ঠিক আছে, এটা নিয়ে পড়তে হবে। এই মহাভারত, কালিদাস, হ্যাঁ, এইসব থাকে, কালিদাসের যে লেখা, এগুলো পড়তে হয়। সিসি 2 ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। এটা এবার যেমন সিসি 1-এ পড়লে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, সিসি 2-তে পড়বে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। হোমার টোমার এসব পড়তে হয়। ঠিক আছে, এবার এটা নিশ্চয়ই বোঝা গেছে, এটা অনার্সের পেপার হয়ে গেল একদম। ফার্স্ট সেমিস্টারে তার মানে দেখো 14টা থেকে ঘাবড়ে যাচ্ছিলে, এখানে দেখো দুটো মাত্র পড়তে হবে। কত করে নাম্বার? 75 করে এক একটা, 100 করেও নয়, 75 করে। তার মধ্যে আবার কি করতে হয়? 60 নাম্বার মাত্র পরীক্ষা দিতে হবে, আর 10 নাম্বার কলেজের হাতে থাকে, কলেজে পরীক্ষা নিয়ে নেয়, আর 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, মোট 75। একদম ইজি। তাহলে ইংলিশে দুটো পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুটো ইংলিশ অনার্সে দুটো পেপার পড়তে হবে, ফার্স্ট পেপার সেকেন্ড। এবং যে সাবজেক্টেই নাও না কেন এই প্যাটার্নই দুটো করে সাবজেক্ট পড়তে হবে। বাংলা নিলে বাংলায় দুটো পেপার পড়তে হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আমরা এখানে কিন্তু তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলবে না, তোমরা বলবে সিসি 1 সিসি 2। ক্লিয়ার? আচ্ছা, আর কি পড়তে হবে? এগুলো ছাড়া দেখবে অনেকে বলবে পাসের 2-1টা সাবজেক্ট পড়তে হয়, এটা পড়তে হয়, সেটাই পড়তে হয়। ঠিক আছে, এটা অনার্সটা মিটে গেল। এবার তোমাকে পড়তে হবে জিই 1। জিই 1
ঠিক আছে। জিই ওয়ানটা কি? জিই ওয়ান হচ্ছে পাসের যে কোনো একটা সাবজেক্ট, পাস কোর্সের যে কোনো একটা সাবজেক্ট তোমায় পড়তে হবে। এখানে দেখো তুমি ইংলিশটা অনার্স করছো, তাই ইংলিশ বাদ দিয়ে পাসের যে আর সাবজেক্টগুলো রয়েছে, মানে বিএ ক্লাসে, গ্র্যাজুয়েশনে বিএ ক্লাসে আর্টসের আর যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে তুমি একটা চয়েস করবে। দেখো এনি ওয়ান আদার দ্যান ইংলিশ, মানে ইংরাজি ছাড়া অন্য যে কোনো একটা সাবজেক্ট চয়েস করবে, ঠিক আছে, জিই ওয়ান হিসাবে। সেখানে হিস্ট্রি হতে পারে, ফিলোজফি হতে পারে, এডুকেশন হতে পারে, বেঙ্গলি হতে পারে, পল সায়েন্স হতে পারে, জিওগ্রাফি হতে পারে, আরও হেন তেন গাদা আছে, সেখান থেকে তুমি একটা চয়েস করে নেবে তোমার যেটা পছন্দ, ঠিক আছে। এখানে তাহলে জিই ওয়ান তোমার একটা পছন্দের সাবজেক্ট তুমি এখানে বেছে নিলে, সেটাও পড়তে হবে 75 নাম্বার, ঠিক আছে। আর কি, তাহলে পাসের একটা সাবজেক্ট পড়তে হচ্ছে জিই ওয়ান। তুমি এখানে ধরি হিস্ট্রি যদি নির্বাচন করো তাহলে হিস্ট্রি, তাহলে দুটো ইংলিশ পেপার 1 পেপার 2, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর হিস্ট্রি একটা পেপার। এই হিস্ট্রিটাও বলে দিচ্ছি, যদি হিস্ট্রি নাও তাহলে তোমাকে ওই একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে, একদম প্রাচীন যুগ থেকে তোমাকে পড়তে হবে। এটা এজ দেওয়া আছে কত খ্রিস্টাব্দ পর্যন্ত এরম, বা খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সম্ভবত, ঠিক আছে। যাক, এটা মানে একদম প্রাচীন, ওই সিন্ধু সভ্যতা অমুক তমুক এসব রয়েছে, জিই ওয়ান। আচ্ছা, এবার হচ্ছে এইসিসি, আর একটা পেপার তার মানে পড়তে হচ্ছে এইসিসি। এটা এইসিসিটা তোমার পড়তে হবে আসলে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে পরিবেশবিদ্যা, ওকে। পরিবেশবিদ্যার উপর 100 নাম্বার থাকবে, ঠিক আছে। তাহলে মোট 4টে পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে। ফার্স্ট ইয়ারে ইংলিশ অনার্সে 4টে পেপারে পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে ইংলিশ পেপার 1, যেটাকে আমরা বলবো সিসি 1, ইংলিশ পেপার 2, যেটাকে আমরা বলবো সিসি 2, জিই 1 যে কোনো একটা পাসের সাবজেক্ট ইংরাজি ছাড়া, আর এইসিসি এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। এই 4টে, ইংলিশ পেপার 1, ইংলিশ পেপার 2, পাসের একটা সাবজেক্ট, আর পরিবেশবিদ্যা, ঠিক আছে। এটা 100 নাম্বার পড়তে হয়, মাল্টিপল চয়েস থাকে, খালি টিক দেওয়া, ঠিক আছে, ওকে। গত বছর অবশ্য কিন্তু লকডাউনের জন্য এটা ডেসক্রিপটিভ পরীক্ষা হয়েছিল, খেয়াল রাখো। কী হবে এখন তার মানে বলা শক্ত, এমনি সাধারণত ওটা মাল্টিপল চয়েস হয়, গত বছর আলাদা হয়েছিল। আচ্ছা, এইবার এটা গেল তোমার ফার্স্ট সেমিস্টারে যে তুমি ভর্তি হচ্ছ, কী কী আশা করি বুঝে গেছো, একদম ক্লিয়ার। দুটো ইংলিশের সাবজেক্ট পড়তে হবে ইংলিশ অনার্সে, যদি ইতিহাস অনার্স নাও ইতিহাসে দুটো সাবজেক্ট পড়তে হবে, যদি বেঙ্গলি নাও বেঙ্গলি দুটো সাবজেক্ট পড়তে হবে, দুটো পেপার এরকম করে। আর এগুলো কমন, এগুলো কিন্তু সবাইয়ের ক্ষেত্রে কমন। এবার প্রত্যেককেই জিই একটা পেপার পড়তে হবে, এইসিসি পড়তে হবে, একদম আশা করি বুঝে গেছো। যারা অন্য সাবজেক্টে অনার্স করছো তারাও আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, তাদের কি পড়তে হবে হয়ে গেল। এবার আমি বলছি কীভাবে তোমাকে 14টা পেপার পড়তে হবে। 14টা পেপার দেখো, 14টা ওখানে যে পেপার দেওয়া আছে, ফার্স্ট সেমিস্টারে তুমি পড়ছো দুটো, সেকেন্ড সেমিস্টারে আমি এখানে দেখিয়েছি দেখো 2+2, 3+3, 2+2 এরম পড়তে হবে। মানে প্রথম সেমিস্টারে দুটো, এখানে আমরা দুটো দেখিয়েছি, সিসি 1, সিসি 2। সেকেন্ড সেমিস্টারে সিসি 3, সিসি 4 হয়ে যাবে, দুটো পড়া হলো। থার্ড সেমিস্টারে সিসি 5, সিসি 6, সিসি 7 তিনটে। ফোর্থ সেমিস্টারে সিসি 8, সিসি 9, সিসি 10, মানে তিনটে করে পড়তে হবে। কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ইংলিশের তিনটে পেপার পড়তে হবে ইংলিশ অনার্সে। যে বেঙ্গলি করবে তাকে বেঙ্গলি 3টে পেপার পড়তে হবে, ঠিক আছে। এখানে থার্ড সেমিস্টারে হয় 5th, 6th, 7th, আর ফোর্থ সেমিস্টারে হয় 8, 9, 10th পেপার, ঠিক আছে। এবার শেষের দুটো করে পড়তে হবে আবার, অর্থাৎ তোমার 5th এবং 6th সেমিস্টারে দুটো করবে। এটা হবে 11, 12, ঠিক আছে, পেপার 11, পেপার 12, আর এটা হবে পেপার 13, পেপার 14। আশা করি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখো আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি। দেখো এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে এই নিচেগুলো, আর সেকেন্ড সেমিস্টারে এই দিকটা। তার মানে দেখো ফার্স্ট সেমিস্টারে দুটো মেন সাবজেক্ট। আচ্ছা, জিই 1 একটা পড়তে হচ্ছে, জিই 1, আর একটা হচ্ছে এইসিসি 1, এটা ঠিক আছে, এইসিসি 1 হয়, এটা এইসিসি 1, ঠিক আছে, হলো। এবার দেখো যখন সেকেন্ড সেমিস্টারে চলে যাবে দুটো ইংলিশ পেপার থাকবে এরকম, ঠিক আছে।
তারপরে জিই 2 থাকবে, আর মিল কমিউনিকেটিভ ইংলিশ বা মিল দেখবে লেখা আছে, সেই জায়গায় তোমাদের বেঙ্গলি করতে পারবে। ঠিক আছে, বেঙ্গলি দেয় বেশিরভাগ কলেজ। হয়ে গেল। এবার দেখো এখানে থার্ড সেমিস্টারে 3টে তো পেপার মেন সাবজেক্টের উপর হয়ে যাচ্ছে, অর্থাৎ ইংলিশ অনার্স পড়ছে মানে তোমার ইংলিশটা মেন সাবজেক্ট, তো সেখানে 3টে পেপার পড়তে হবে ইংলিশের। আর কি থাকবে, জিই 3 থাকবে, আর এইসি বলে একটা নতুন আবার সাবজেক্ট আসবে, সেটা হচ্ছে এইসি 1। ঠিক আছে, এগুলো তোমাদের ইংলিশ অনার্সের সিলেবাসে দেখবে দেওয়া থাকবে, কি সিলেবাস আছে সেটা পেয়ে যাবে, সব ইংলিশ ভিত্তিক হবে কিন্তু এটা। তারপরে দেখো থার্ড না ফোর্থ সেমিস্টারে 3টে ইংলিশ পেপার থাকবে, সিসি 1, সিসি 2, সিসি 3 এরকম। কিন্তু ফোর্থ সেমিস্টারে যেগুলো নাম হবে, ফোর্থ সেমিস্টারে হবে 8, এখানে সিসি 8, সিসি 9, সিসি 10 এটা হবে। আর কি থাকবে, জিই 4 থাকবে, এসএসসি 2 থাকবে। ঠিক আছে, মিটে গেল। এখানে যে জিইটা এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে এসে একটা করে জিই করতে হয়, তার মানে ফোর্থে এসে শেষ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, যদি তুমি এখানে জিই 1-এ হিস্ট্রি নাও, তো সেকেন্ড সেমিস্টারে জিই 2টা হিস্ট্রিই হবে, এই দুটো একই থাকবে, কিন্তু থার্ড সেমিস্টারে এসে কিন্তু বদলে যাবে। ঠিক আছে, তুমি এখানে এসে জিই 3-তে কিন্তু আর হিস্ট্রি পড়তে পারবে না, তখন তোমাকে হিস্ট্রি ছাড়া অন্য আর একটা চয়েস করতে হবে ফার্স্টের সাবজেক্ট। ওকে, সেটা আবার জিই 4-এ চলবে। ঠিক আছে, মানে ফোর্থ সেমিস্টারে চলবে, এই দুটো মিটে গেল। আর এসএসসি 1, এসএসসি 2 এটা থার্ড, আর এটা ফোর্থে। ঠিক আছে, এটা তুমি কলেজ থেকে কি সাবজেক্ট দিচ্ছে দেখবে বা সিলেবাসে তোমাদের দেওয়া আছে। আচ্ছা 2, এখানে দুটো পড়তে হচ্ছে, আর এটা দুটো মানে হচ্ছে মেন সাবজেক্ট, অর্থাৎ সিসি সাবজেক্ট। এখানে এটা 11-12 হয়, ফিফথ সেমিস্টার মানে হচ্ছে 11-12 পেপার। ঠিক আছে, ইংলিশের হলো। আবার তার সঙ্গে পড়তে হবে তোমাকে ডিএসই 1, ডিএসই 2, এরকম দুটো সাবজেক্ট যোগ হবে ওর সঙ্গে। ঠিক আছে, আর একটা হচ্ছে সিক্স সেমিস্টার, একদম শেষ সেমিস্টারে হচ্ছে ডিএসই 3 আর ডিএসই 4 যোগ হবে এই দুটো পেপারের সঙ্গে। তোমার মেন সেই সিসি 13, সিসি 14 থাকলো, আর এই দুটো যোগ হলো। ঠিক আছে, মোট টোটাল মার্কসগুলো একটু খেয়াল করো। ফার্স্ট সেমিস্টারে তোমার পড়বে 325। ঠিক আছে, 325, কারণ দেখো 75, 75, 75, 100। ঠিক আছে, 75, 75, 150, আর 100, 250, আর 75, 325। ঠিক আছে, বাকি 275 এটা হয়ে যায় এই কারণেই, এর পরেরটা এই যে মিলটা এটা 50 নম্বরে হয়ে যায়। যখনই এটা 50 নম্বর কমে যাবে, এই যে 100টা 50 হয়ে যাবে, তখনই 275 হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো দেখো 350, 350, কারণ হচ্ছে এবার সব 4টে 75 করে থাকবে, একটা 50 থাকবে, 4টে 75 করে থাকবে। মানে কোন সেমিস্টারে দেখো, থার্ড সেমিস্টারে 4টে 75 করে থাকবে, একটা 50 থাকবে। থার্ড সেমিস্টারে আমরা চলে আসি এখানে। থার্ড সেমিস্টারে 3টে যে মেন সাবজেক্ট, অর্থাৎ ইংলিশে যে 3টে পেপার তুমি করবে, 3টে 75 করে, জিই এটা 75, তার মানে 4টে 75 করে, মানে 300 হয়ে গেল। আর এসইসি 1 এটা 50, ঠিক সেম এটাও হবে। তারপরে 300 করে ফিফথ আর সিক্স সেমিস্টার, এখানে দেখো একটা করে পেপার কমে যাচ্ছে। কীরকম হচ্ছে দেখো, এখানে দুটো ইংলিশ থাকছে, দুটো ইংলিশে হচ্ছে 75, 75, 150, আর ডিএসসি 1, ডিএসসি 2 এগুলো থাকবে তোমার মোট 50, 50, 100, তার মানে হচ্ছে কত, এখানে হচ্ছে 75, 75, 150, এগুলো 75, 75 থাকবে, 4টে 75 করে হবে। এখানে যে ইংলিশ পেপার 11 এবং 12 হলো, ঠিক আছে, এই দুটো 75 করে 150, আর এগুলো ডিএসই 1, ডিএসই 2 এগুলো 75 করে 150, মোট 300। এটাও তাই, ইংলিশের যে দুটো পেপার রয়েছে, অর্থাৎ 13 আর 14, এই দুটোতে হচ্ছে 75, 75, 150, আর ডিএসসি 3, ডিএসসি 4 75, 75, 150, মোট 300। দেখো 300, 300 করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোনো যদি অসুবিধা থাকে তোমরা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে বা মেসেজ করবে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। ওকে, একদম ইজি। আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ লাগে তাহলে এটা লাইক করো, শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।